নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শিম পাতুরির রেসিপি। অসম্ভব লোভনীয় এই শিম পাতুরি একবার অতি অবশ্যই করে খাবেন, দেখবেন গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। এই দারুণ সুন্দর অপূর্ব শিম পাতুরি রেসিপি অতি অবশ্যই একবার ঘরে করে দেখবেন। শিম পাতুরি করার জন্য এখানে আমি ছোট শিম নিয়েছি, আপনারা বড় শিমও নিতে পারেন। আমার শিমগুলো তুলনামূলক ছোট, একজন দিয়েছিল। দেখুন একদম কচি কচি শিম, একদম ছোট শিম আছে। প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর দুদিক থেকে মাথা আর নিচের দিকটা কেটে দু সাইডের যে পাতলা আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল খুব গরম হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শিম সমস্ত শিমগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে শিমগুলো ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভাজা করে নেব। শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। শিমটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার জন্য মিক্সির বাটিতে দিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর দেব 2-4টে কাজু বাদাম। কাজু বাদামটা দিলে সর্ষে বাটাটা তিতকুটে হয় না। আর দিয়ে দেব ধনে পাতার আঁটি ও 2টো কাঁচা লঙ্কা আর 2-4টে রসুনের কোয়া। এই রসুনের কোয়া দিলে কিন্তু এই পাতুরির স্বাদটা অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার এইভাবে পেস্ট তৈরি করে শিমের পাতুরি কিংবা যে কোনো পাতুরি করে দেখবেন, অসম্ভব স্বাদ হবে। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে শিমগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভাজা করে নিচ্ছি। দেখুন বেশ সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত শিমগুলো তুলে নেব। সব শিম কড়া থেকে তুলে, কড়ায় অল্প তেল ছিল তাই সামান্য তেল দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। আপনাদের প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এরপর হালকা করে ভাজা হয়ে এলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে সামান্য পরিমাণে হলুদ, লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কষতে যখন তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শিম। এবার মশলার সাথে শিম খুব ভালো করে মিশিয়ে আরও মিনিট 2-3 ভাজা করে নেব। 2-3 মিনিট ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আবারও মিনিট 2-3 ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে এসেছে। এই পর্যায়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর গ্যাস বন্ধ করে গরম সার্ভ করে নেব শিম পাতুরি। আজকে আমার এই শিম পাতুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসছি আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।